উনি সুপ্রিম কোর্টে গেছিলেন অভয়ার বিচার চাইতে নয়, চাকরি প্রার্থীদের জন্য নয়, টাটাকে ফিরিয়ে আনার জন্য নয়, পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের জন্য নয়। তিনি গেছিলেন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে বাঁচানোর জন্য। যা হচ্ছে, সিদ্ধান্ত হচ্ছে রিগার্ডিং এসআইআর, রিগার্ডিং সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট, এটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া ডেট অনুযায়ী হচ্ছে। প্রশ্ন করলে সুপ্রিম কোর্টে আবার কালো চাদর গায়ে দিয়ে যান। এই নির্বাচন কমিশন এটা কি আর কি হচ্ছে? মাঝরাত্রে গিয়ে এতদিন পরে সেটা মাঝরাত্রিরে, তাও এখনো পর্যন্ত আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি তখনও স্পষ্ট নয় কার নাম ঠিকঠাক আছে, কাদের সঙ্গে বৈষম্য হয়েছে। আমরা শুধু বারবার বলছি যে এগুলো বিজেপির স্বার্থে করা হচ্ছে। পরশু মধ্যরাত্রে এসআইআর এর যে সাপ্লিমেন্টারি লিস্ট, সেই ভোটার লিস্টে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়েছে এবং তারপরে গতকাল ছিল মামলা শুনানি। অনেক রাজ্যেই তো এসআইআর হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এত অসুবিধে কেন? এসআইআর মামলার শুনানিতে গতকাল এই প্রশ্নই তুলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, অন্য অনেক রাজ্যেই এসআইআর হয়েছে এবং সুষ্ঠুভাবে হয়েছে, পশ্চিমবঙ্গে এত অসুবিধে কেন? নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, এখানে কাজ করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। প্রধান বিচারপতি বলেন, অন্য জায়গায় অনেক বেশি নাম বাদ গিয়েছে, তাহলে পশ্চিমবঙ্গে সমস্যা কেন? কাজ করতে গিয়ে কি কি সমস্যা হচ্ছে সেই রিপোর্ট গতকাল মুখবন্ধ খামে আদালতে জমা দিয়েছেন নির্বাচন কমিশনের আইনজীবীরা। সর্বোচ্চ আদালতের শুনানি ছিল গতকাল, আর গতকালের শুনানিতে তৃণমূলের আইনজীবী শ্যাম দেওয়ান বলেন, প্রথম দফার ভোটের জন্য মনোনয়ন পেশের শেষ দিন 6 এপ্রিল, তারপর আর ভোটার তালিকায় বদল করা সম্ভব নয়। এখনও লক্ষ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারিত হয়নি, তার মধ্যে সব কাজ শেষ করা খুবই কঠিন। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, প্রথম দফায় যেখানে ভোট রয়েছে সেখানকার সমস্যা নিষ্পত্তি আগে করা হোক। যারা প্রার্থী হয়েছেন তাদের সমস্যার সমাধান আগে করতে হবে। গতকাল রাজ্য সরকারের আইনজীবী কি বললেন আদালতে দাঁড়িয়ে? সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন যে ইতিমধ্যেই অতিরিক্ত সাপ্লিমেন্টারি লিস্ট সেটা প্রকাশের কথা বলা হলেও সব তালিকা কিন্তু ডাউনলোড করা যাচ্ছে না। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, কিছু সমস্যা হতে পারে, যাতে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয় তা আমরা নিশ্চিত করব। বুঝতেই পারছেন আদালত কতটা চাপ দিয়েছে বিচারপতিদের, রাত দিন তারা কাজ করছেন। তবে সুপ্রিম কোর্ট নিশ্চিত করবে যে গণতান্ত্রিক অধিকার যেন সুনিশ্চিত করা যায়, ভোটারদের অধিকার যেন সুরক্ষিত থাকে। নমিনেশন ফাইলিং এর ডেটের আগে লিস্ট সম্পূর্ণ করতে হবে। পলিটিক্যাল পার্টি যারা নমিনেশন ফাইল করতে চান, যাদের আন্ডার অ্যাডজুডিকেশন আছে, তাদেরটা সবার আগে ঠিক করতে হবে। মূল কথা, কোনো ভোটারের ভোটের অধিকার যেন নষ্ট না হয়। আমরা পুরোদস্তুর পাশে থাকব সমস্ত রকম লড়াইতে। নির্বাচন কমিশনের কাছে নিয়ে যাওয়া বা আইনের যা যা প্রয়োজন পদ্ধতি প্রক্রিয়া, কিন্তু এই নির্বাচন কমিশন বাংলার বুকে ভোটার তালিকা নিয়ে, মানুষের অস্তিত্ব নিয়ে ছেলে খেলা খেলছে। এরা এই বিজেপিকে সুবিধা করিয়ে দেওয়ার জন্য এই চক্রান্ত কিন্তু সফল হবে না। আগেই নির্দেশ ছিল, ভোটার তালিকা থেকে যদি নাম বাদ যায় তাহলে ট্রাইব্যুনালে আবেদন করা যাবে। আর কখন কিভাবে সেই আবেদন করা যাবে তা কলকাতা হাইকোর্টের সঙ্গে কথা বলে ঠিক করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। মামলার পরবর্তী শুনানি 1 এপ্রিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।